নমস্কার বন্ধুরা, গীতারা রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 6 মে 2024। আগের ভিডিওতে আমি রিসিভ করেছিলাম থার্ড পার্টি নিয়ে। তো আমি তাই ভাবলাম যে অনেক দিন আপনি এবং আপনার পার্সন আর ওই থার্ড পার্টি এটা নিয়ে ভিডিও দেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা অল অ্যাবাউট আপনি, আপনার পার্সন আর থার্ড পার্টি। ঠিক আছে? তো প্রথমে যে দেখবো যে আপনার পার্সনের এনার্জিটা কী আছে, মানে ওনার একটা নিজস্ব এনার্জি বলবো। এখানে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্টে এখন আপাতত যাবো না, ওটা পরে আনবো। আগে দেখবো উনি এখন এই বর্তমান সিচুয়েশনশিপে কী রয়েছেন। তো আপনারা ব্রিদ ইন ব্রিদ আউট করুন, তাহলে এনার্জিটা আমার পিক করতে সুবিধা হবে। আর আপনার পার্সনের ছবিটা অবশ্যই ভাববেন। আর হ্যাঁ, যদি আপনি জানেন যে হ্যাঁ স্ট্রং পসিবিলিটি একজন রয়েছে আপনাদের মাঝখানে, দেন ডেফিনেটলি আপনি রিডিংটা দেখবেন। আর যদি জানেন যে না ওরকম পার্টিকুলার কোনো ইস্যু নেই, তাও আপনি রিডিং এনজয় করতে পারেন। আচ্ছা, তো আপনি ব্রিদ ইন ব্রিদ আউট করতে থাকুন, আর অবশ্যই পার্টনারের ছবিটা ভাবতে থাকবেন। আগে দেখব ওনার এখন বর্তমান সিচুয়েশনশিপে কী আছে। 6 of Wands, 6 of Cups, okay, Page of Swords, 9 of Pentacles। আচ্ছা, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার ডেথ কার্ড। তো এখন ওনার যা সিচুয়েশনশিপ দেখুন, উনি সামহাও আপনি বা ওই থার্ড পার্টি দুজনের মধ্যে একজনকে উনি ভেবে নিয়েছিলেন যে আপনারা দুজন ডেস্টাইন পার্টনার মানে একটা লং টার্ম কমিটমেন্টে যাবেন। হয়তো আগের জন্মের একটা থাকে না বন্ধন, ওই রকম একটা ফিলিংস ছিল। এটা আমি দেখব এটা আপনার জন্য ভাবছে না থার্ড পার্টির জন্য ভাবছে। কিন্তু উনি সব কিছুই প্ল্যান করেছিলেন, কারণ 6 of Wands-এর এনার্জি আসছে। এটা একটা মেনলি ম্যারেজ রিলেটেড কার্ডকেই বোঝায়। বরযাত্রী হয়তো অলরেডি ম্যারিড হতেও পারে। আচ্ছা, কিন্তু প্রবলেম হলো উনি এখন খুব ডিফেন্সিভ মোডে, মানে পেজ অফ সোর্স এরকম এনার্জি যে উনি আপনাকেও নিজের লাইফে আনতে চাইছেন না। আর যদি থার্ড পার্টি থাকে, অবশ্যই থার্ড পার্টির জন্য রিডিংটি আছে, তাকেও কিন্তু নিজের লাইফে উনি আর মানে দেখাতে চাচ্ছেন না আশপাশে পরিবেশে যে আমি অলরেডি ম্যারিড বা আমার একজন পার্মানেন্ট গার্লফ্রেন্ড মানে বা বয়ফ্রেন্ড মানে আপনি, যেটা এরকম আছে, এরকম একটা এনার্জি কিন্তু উনি কাউকেই দেখাতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? কারণ 9 of Pentacles-এর এনার্জি। মানে কি বলুন তো, উনি যদি ম্যারিড থাকেনও বা না থাকেন, বা আপনি আছেন ওনার লাইফে বা থার্ড পার্টিও আছে, তাহলেও কিন্তু ওনার মাইন্ডে ছিল যে আপনার সাথে বা ওই থার্ড পার্টির সাথে যে কোনো একজনের সঙ্গে উনি মেনে নিয়েছিলেন যে ওই মানুষটাই আমার সোলমেট। বা উনি যদি ম্যারিডও থাকেন, তাহলে কিন্তু উনি কাউকে এটা দেখাচ্ছেন না যে উনি ম্যারিড, মানে নিজেকে না ডিফেন্সিভ মোডে রাখতে চাইছেন, মানে সিঙ্গেল হোডে রাখতে চাইছেন। হয়তো যে ওয়াইফ রয়েছে তার সঙ্গে হয়তো একটু খিটিমিটি রাখছে, বা ওয়াইফ না থাকলেও অন্য যদি থার্ড পার্টি থাকে তার সঙ্গেও কিন্তু যথেষ্ট পরিমাণে তার একটা খিটিমিটি বলতে একটা ওই বলে না যে রাগ ইনভলভমেন্ট, এরকম একটা এনার্জি আছে ওনার মধ্যে। পেজ অফ সোর্স কিন্তু অল কাইন্ড ওটাকেই বলে, মানে ডিফেন্সিভ। মানে আমার লাইফে কেউ আছে কিন্তু আমি বাইরের জগতে শো করছি যে আই এম এ সিঙ্গেল পার্সন, ওকে। ওই জন্য কিন্তু 9 of Pentacles অল অ্যাবাউট কিন্তু একটা সিঙ্গেলহুডকেই বোঝায়। মানে একজন মানুষ যে ম্যারিড রয়েছে, বা আপনি ছাড়াও যদি অন্য কোনো থার্ড পার্টি থাকে, তো তাহলেও সে কিন্তু বাইরের জগতে দেখাচ্ছে যে না আমি সিঙ্গেল, আমার লাইফে কেউ এরকম নেই। কিন্তু উনি, আপনি বা ওই থার্ড পার্টি দুজনের মধ্যে একজনকে উনি ভেবে নিয়েছিলেন যে হয়তো উনি ওনার সোলমেট। আচ্ছা, তারপরে এসছে আপনার ডেথ কার্ড। এটা আমি রাখছি, এটা ডিকটেশন আমি পরে করছি। এবার দেখব যে থার্ড পার্টি রয়েছে তার সাথে তার কীরকম, মানে আপনার পার্সোনাল ইনভলভমেন্টটা কীরকম রয়েছে। 2 of Cups, কিং অফ সোর্স। ওই তো আমি বুঝেই গেছি, প্রথমে যেটা বললাম যে আমি প্রথমে নিজেও বুঝতে পারছিলাম না ওটা থার্ড পার্টিকে ভাবছে না না আপনাকে ভাবছে। 4 of Cups-এর এনার্জি, হ্যাংম্যানের এনার্জি, আর এসে 6 of Swords-এর এনার্জি। মানে থার্ড পার্টির সাথে দেখুন আপনাদের সামনে কার্ড তোলা হলো। তো রিডিংয়ের প্রথমে যেটা আমি বলছিলাম না, 6 of Wands-এর এনার্জি আর 6 of Cups-এর এনার্জি, মানে উনি, আমি এতক্ষণে বুঝতে পারলাম উনি থার্ড পার্টিকেই ভেবে নিয়েছিলেন যে ওটা আমার সোলমেট। কিন্তু উনি বাইরের জগতে এখন দেখাচ্ছেন যে না, যদি ম্যারিড হয়েও থাকেন তাহলেও কিন্তু উনি দেখাচ্ছেন যে আই এম এ সিঙ্গেল পার্সন, যেটা আমি বললাম, মানে সিঙ্গেলহুড এনজয় করছেন। কেন করছেন? কারণ দেখুন 2 of Cups-এর এনার্জি আছে। এবার আসে থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টিকে উনি ভেবেই নিয়েছিলেন যে সোলমেট কাইন্ড অফ এনার্জি। 6 of Cups-এর এনার্জি, 2 of Cups-এর এনার্জি, কিন্তু
এখন দেখছেন তো উনি একদমই কিন্তু আনহ্যাপি, মানে ওই সম্পর্ক থেকে কী করে বেরিয়ে আসবো এরকম একটা সিচুয়েশনশিপ। কিন্তু বলে না যে আমি একজনের যখন দায়িত্ব নিয়েছি তো সেই দায়িত্বটা কিন্তু আমার পালন করতে হবে। ওর জন্য দেখুন কিং অফ সোর্সের এনার্জি এসছে, তারপরে এসে 4 অফ কাপসের এনার্জি। ওনাকে দায়িত্বটা পালন করতে হবে ওনার ওই থার্ড পার্টির প্রতি, যদি অলরেডি ম্যারিড থাকে, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হলো যে উনি দায়িত্বটা মুখ বন্ধ করেই করবেন, মানে উনি কোনো মানে বাইরের জগতে আর বলবেন না যে আমি আনহ্যাপি সিচুয়েশনশিপ রয়েছি, কিন্তু ওনার মাইন্ডে রয়েছে দ্য হ্যাংম্যান আর এবং 6 অফ সোর্সের এনার্জি। মানে উনি ওই সম্পর্কটা থেকে মুভ অন করতে চান। করতে চান কেন বলছি, আর করে গেছেন, এই দুটোর মধ্যে তফাৎ আছে। করতে চান হলো কারণ হ্যাংম্যানটা এসছে। হ্যাংম্যান মানে কি বলুন তো, উনি এখনও ডিসিশন নিতেই পারছেন না যে থার্ড পার্টি থেকে ইনভলভমেন্ট যে আছে, বা যদি ম্যারিড থাকে তো ওই ম্যারিডটাকে ক্যান্সেল করে আমি ফরওয়ার্ড মুভমেন্ট হব কি, এরকম একটা এনার্জি। কিন্তু মানে উনি ভেবেছিলেন যে থার্ড পার্টি হলো ওনার একটা সোলমেট কাইন্ড অফ এনার্জি, বলে না জন্মান্তরের সাথী। তার জন্যই কিন্তু উনি এখনও দায়িত্বটা পালন করে যাচ্ছেন, কিন্তু হ্যাপিনেসের কিন্তু কোনো কার্ড আসেনি। প্রথমেই এসেছিলো ওনার এনার্জি, নিজেকে দেখাচ্ছে আমি একজন একা মানুষ, মানে সিঙ্গেলহুড থাকে না, ব্যাচেলার ছেলে বা এরকম মানে অবিবাহিত মেয়েরা যেরকম থাকে ওই রকম একটা এনার্জি। কিন্তু উনি মনে মনে খুবই আনহ্যাপি, আর উনি চান ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। আপনাদের সামনেই কার্ড দুটো তোলা হয়েছে, 6 অফ সোর্সের এনার্জি, যেটা বলে না মুভ অন করা। উনি চান কিন্তু মুভ অন করতে পারছেন না, কারণ ওই মানুষটার প্রতি ওনার একটা দায়বদ্ধতা রয়েছে, ঠিক আছে। আর মুভ অনের কথা যখনই উনি ভাবেন তখনই দেখুন হ্যাংম্যানের একটা কার্ড এসছে, মানে আপসাইড ডাউন, মানে আমি ঠিক বুঝতে পারছি না কি হবে কি হবে না, এরকম একটা এনার্জি। আচ্ছা, এবার দেখবো আপনার প্রতি তার কি এনার্জিটা রয়েছে। থার্ড পার্টি নিয়ে আপনারা জেনে গেলেন। আচ্ছা, এখানে আমি ওই ব্যাপারগুলো নিয়ে আসবো না যে থার্ড পার্টির সঙ্গে কি ফিজিক্যাল ইন্টিমেসি আছে, অনেকেই জিজ্ঞাসা করেন। দেখুন, আপনারা কার্ডের ভাইব থেকে জেনে নিয়ে গেলেন যে ওখানে ইন্টিমেসি থাক বা না থাক, উনি যদি করেও থাকেন মানে ফিজিক্যালি রিলেশনশিপ, তো এটা ভাববেন ওটা ওনার দায়বদ্ধতা, মানে ওটাকে করতে হবে, মানে সংসারের ধর্ম পালন করতে হবে ওনাকে, এরকম একটা এনার্জি। কিন্তু মানে বলে মুভ বন্ধ করে করছে, এরকম মুভ অন করতে চান কিন্তু বলে না দায়বদ্ধতা, ওটার জন্য উনি মুভ অন করতেও পারছেন না। এবার দেখবো আপনার প্রতি কি এনার্জি আছে। 10 অফ সোর্সের এনার্জি, 10 অফ কাপসের এনার্জি, এখানেও 10 এখানেও 10, মানে উনি মনে প্রাণে চেয়েছিলেন আপনার সঙ্গে যেন একটা কমপ্লিশন হোক, ওকে। 7 অফ পেন্টাকেলসের এনার্জি, হয়তো উনি আপনাকে স্বপ্নও দেখেছিলেন যে ওয়েট করো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। দ্য এম্পেরর, চ্যারিয়েটের কার্ড, 8 অফ কাপসের এনার্জি। আচ্ছা, এবার আসি আপনার দিকে। দেখুন, উনি যখন আপনার কথা ভাবেন না তখন 10 অফ সোর্সের এনার্জি এসছে আর 8 অফ কাপসের এনার্জি, মানে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, পেইনফুল সিচুয়েশন। হয়তো আমার মনে হয় উনি আপনাকে এতটাই কষ্ট দিয়েছে, হয়তো আপনার মানসিক সবসময় মানে মানে কষ্ট বলতে যে শারীরিক যন্ত্রণাকে বোঝায় সেরকম নয়, মেন্টাল ইস্যুকেও কিন্তু প্রবলেম বোঝায়, ঠিক আছে। আর মেডিকেল সায়েন্সে দেখবেন মেন্টাল ইস্যুকে বেশি প্রায়োরিটাইজ করা হয়, কারণ আপনার যা কিছু হবে ব্রেন কিন্তু সব কিছুকে অ্যাম্প্লিফাই করে, ওকে। তো দেখুন, আমার মনে হয় আপনি খুবই মানে একটা অসুস্থ বোধে পড়ে গেছিলেন ওই কষ্ট, মানে ওই সিচুয়েশনশিপে যখন আপনি জানতে পারলেন যে একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে। যাই হোক, তো উনি চেয়েছিলেন আপনার কাছ থেকে মুভ অন করতে। 8 অফ কাপসের এনার্জি, মানে একেই তো আপনাকে কষ্ট দিয়েছে, এবার আপনার কাছ থেকে উনি বেরিয়ে যেতে চান, এরকম একটা এনার্জি। আর তারপরে প্রথমে যে কার্ডটা এসেছিলো 10 অফ কাপসের এনার্জি, মানে উনি একটা স্বপ্ন দেখেছিলেন যে আপনার সঙ্গে যেন একটা লাইফ বিল্ড আপ করা যায়। 10 অফ কাপস মানে একটা হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপকে বোঝা। হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে উনি স্বপ্ন দেখেছিলেন যে আপনার সঙ্গে যেন লাইফ বিল্ড আপ করা যায়, আর উনি ফরওয়ার্ড মুভমেন্টও নেবেন বলে আপনাকে 7 অফ পেন্টাকেলসের এনার্জি, মানে একটা ওয়েটিং পিরিয়ড হয়তো বলেছিল যে একটু ওয়েট করো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এরকম একটা এনার্জি। তারপরে এসে চ্যারিয়েটের কার্ড, মানে উনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে চেয়েছিলেন কিন্তু সামহাও যেই করে হোক ওই মুভমেন্টটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। মানে 10 অফ সোর্সের এনার্জি, মানে মানে কী বলবো, মানে এক জায়গায় স্থায়িত্ব হয়ে গেছে। দেখছেন তো, এখানে কিন্তু ব্যক্তি পুরোপুরি স্থায়িত্ব অবস্থায় রয়েছে, মানে আপনার পার্সনের আর কিন্তু আপনি কোনো মুভমেন্ট আপনি পাবেন না, ও পুরোপুরি স্লো ডাউন হয়ে গেছে। মানে বলে না যে সম্পর্কটা গ্রো হয়েছিল, ফরওয়ার্ড মুভমেন্টও হচ্ছিল, কিন্তু হুট করে বন্ধ হয়ে গেল। কেন হলো? কারণ এম্পায়ারের কার্ড এসছে। উনি এম্পায়ার কি বলুন তো, একজন স্টেবল এনার্জিকে বোঝায়। উনি স্টেবিলিটি ওই থার্ড পার্টির কাছে উনি দিয়েই দিয়েছেন, মানে ওখানে উনি বদ্ধপরিকর, মানে করতে হবে আমাকে ওই কাজগুলো। যাই হোক, আর ডেথ কার্ড এসেছিলো। এবার এই ডেথ কার্ডটাকে আমি জিজ্ঞেসন করবো কেন ডেথ কার্ড আসলো। ডেথ কার্ডও এসছে এর জন্যই, কারণ আমি রিডিংয়ে যেটা বললাম যে উনি একটা বদ্ধপরিকর, যার জন্য আপনার দিকে সম্পর্কটা এগোতে পারলো না। এস অফ সোর্সের এনার্জি এসছে, 9 অফ
নাইন অফ ওয়ান্সের এনার্জি এসছে। ডেথ কার্ডের মানে হলো যে এই যে ট্রান্সফরমেশন, কিসের ট্রান্সফরমেশন, উনি আপনার দিকে মুভ অন করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি, কারণ ওনার মানে প্রচণ্ড পরিমাণে ফিয়ার রয়েছে, মানে ভয় আছে, ঠিক আছে। আর একটা আছে এস অফ সোর্স। তো আমার মনে হয় যদি নো কন্ট্যাক্টে থাকেন, নো কন্ট্যাক্ট, ওই কন্ট্যাক্টটা হয়তো আপনি পেতে পারেন, তার জন্য ডেথ কার্ডটা এসেছিলো। মানে যদি নো কন্ট্যাক্টে থাকেন সেটা ট্রান্সফরমেশন হয়ে ছোট্টখাট্টোই বলছি, কারণ এস মানে নতুনকে বোঝায়, খুব লং টার্ম কিন্তু নয়। এস অফ সোর্সের এনার্জি তো হতে পারে এই জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, এই তিনটে সাইনের সঙ্গে আপনি ডিল করতে পারছেন, বা এরিস, লিও, স্যাজিটেরিয়াস, কারণ ওয়ান্সের এনার্জি এসছে। আগুন তত্ত্ব এবং বায়ু তত্ত্ব, এই তত্ত্বের রাশিরা না খুব চঞ্চলা হয় বা চঞ্চল মস্তিষ্কের হয়। আপনি কমিউনিকেশন হয়তো অনেকেই পেতে পারেন, কিন্তু প্রবলেম হলো যে উনি হাই হ্যালো করবেন, দু একটা কথা বলবেন, মানে ডিপলি যে কনভারসেশনটা, আলোচনাটা, ওটা যেটা আপনার ডিজায়ারনেসে ছিল সেটা হয়তো আপনি পাবেন না, কারণ উনি প্রচণ্ড ভয়ভীত। কারণ উনি এখন আপনাকে দেখেও ভয় পায়, হয়তো কথাবার্তা বলতে আসলো, আপনি বলেন বলো মানে আলটিমেট হচ্ছে কি স্টেবিলিটি কতদিনের দিকে, তখন উনি তো দিতে পারবেন না, কারণ অলরেডি ওনার একটা সিচুয়েশনশিপে রয়েছেন। ওনাকে মানে ওই পার্টির ওখান থেকে উনি রিমুভ হতে চান, কিন্তু কবে হতে চাইবেন সেটা তো ওনারই ব্যাপার, কারণ আপনারা তিনজনই কিন্তু একই লেভেলে জার্নিতে রয়েছেন। ওই থার্ড পার্টিও রয়েছে, আপনার পার্সনও রয়েছে, আপনিও রয়েছেন। এটা এবার আপনার পার্সনকে ডিসাইড করতে হবে কাকে ছাড়বে কাকে ধরবে। ওকে, আচ্ছা, এবার দেখবো আপনি এবং আপনার পার্সনের আউটকামটা কী হবে সম্পর্কে। দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে, হেরোফ্যান্টের কার্ড এসছে, এস অফ ওয়ান্স। আচ্ছা দেখুন, যদি বিয়ে পসিবিলিটি হয়, যদি কেন বলছি, কারণ এখানে তো অনেকজন দেখেন, এবার সবার ক্ষেত্রে কিন্তু ম্যারেজটা পসিবল নয়। যদি পসিবিলিটি হয় তার জন্য এসে ম্যাজিশিয়ানের কার্ড। তো আপনার লাইফ, আপনার যদি মনে হয় যে না আমি ম্যানিফেস্টেশন করে ওই থার্ড পার্টির কাছ থেকে আমার কাছে আনবো, তো আপনি ক্যারি করতে পারেন, কারণ ম্যারেজেরই কার্ড এসছে হেরোফ্যান্ট। তো আমি বলবো না যে একদম পসিবিলিটি নেই, আছে, তবে নতুন একটা বিগিনিং বলুন, একটা অ্যাকশন বলুন, যেটা আমি এখানে বললাম এস অফ সোর্স, একটা কমিউনিকেশন বলুন, দুটোই দেখুন ফায়ার সাইন এয়ার সাইনেরই মানে কার্ড এসছে। তো আমার মনে হয় ওই কমিউনিকেশনটা যেটা ওয়েট করছিলেন, মানে ফাইনাল কমিউনিকেশন, সেটা হয়তো আপনি পাবেন। তারপরেও যদি আপনার মনে হয় যে না আমি ম্যানিফেস্ট করবো আপনার লাইফে, আপনি করতেই পারেন, ঠিক আছে, কারণ হেরোফ্যান্টের কার্ড এসছে। করে দেখুন তো কী হয়, যদি ওই থার্ড পার্টির কাছ থেকে যদি ডিট্যাচমেন্টে চলে এসে আপনার দিকে ম্যারেজের একটা প্রস্তাব দেয়, ইভেন যদি ম্যারেজ নাও হয়, তার মনে হয় একটা ওই ফ্রেন্ডশিপ, মানে বন্ধুত্ব, মানে থাকে না এরকম যে তুমি তোমার লাইফ ডিল করো, আমি আমার লাইফ ডিল করছি, কিন্তু আমাদের মধ্যে কমিউনিকেশনটা থাকবে, লং টার্ম বন্ধুত্ব রিলেশনশিপ আমাদের মধ্যে থাকবে, এরকমও একটা কিন্তু সম্পর্কের মধ্যে আপনারা যেতে পারেন হেরোফ্যান্ট। তবে উনি যদি প্রমিস করেন না যে এরকম সম্পর্কটা হবে, যেটা আমি বললাম এখনই, তো অবশ্যই উনি সম্পর্কটা ওই প্রমিসটা উনি মেনটেন করবেন, কারণ হেরোফ্যান্ট খুব স্টেবল এনার্জিকে বোঝায়। আপনি দেখবেন যদি করে, আর ধরুন ম্যারেজ পসিবিলিটি হলো না, আপনি ম্যানিফেস্টেশন এটাই করতে পারেন যে অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপ টাইপ অফ সিচুয়েশনশিপ, হ্যাঁ এটা আপনি ম্যানিফেস্টেশন করতেই পারেন। তো দেখবেন উনি আপনাকে প্রমিসটা দিবে যে হ্যাঁ ঠিক আছে চলো ম্যারেজ না হোক, আমরা একসঙ্গে ফ্রেন্ডশিপের মতন এনার্জিতে থাকবো, আমার দরকারে তুমি আমাকে পাবে, তোমার দরকারে মানে ওনাকে আপনি পাবেন, এরকম একটা এনার্জি। ওকে, বাট থার্ড পার্টি আপনারা দেখে নিয়েছিলেন, থার্ড পার্টির কাছে উনি মুভ অন করতে চান, কিন্তু বলে না ওই দায়বদ্ধতা একটা রয়েছে, যার জন্য উনি পারবেন না মুভ অন করতে। যাই হোক, রিডিংটা এখন এরকম আসলো, কিন্তু যদি ম্যারেজের পসিবিলিটি থাকে তাহলে অবশ্যই মানে হতে পারে, কারণ হেরোফ্যান্ট না মানে ডমিনেটিং একটা ম্যারেজের কার্ডকেই বোঝায়। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে এঞ্জেল আপনাকে কী অ্যাডভাইস দিচ্ছে, কারণ রিডিংটা অনেকটাই সেন্সিটিভ হয়ে গেল, কারণ আপনারা লাভ রিডিং দেখছেন নিজের পার্সোনাল কারেন্ট ফিলিংস থার্ড পার্টির সঙ্গে, বাট একটা কি পজিটিভ আউটকাম বলুন তো, যাকে উনি বেছেছেন তার সঙ্গে কিন্তু হ্যাপি নন, এটাই কার্ডের ভাইব আমি বারবার করে বোঝাতে চাইলাম আপনাকে। আচ্ছা, নট দ্য রাইট টাইম এসছে, এই মুহূর্তে হয়তো আপনি কোনো কিছু ওনার কাছ থেকে পাবেন না, যেটা আমি বললামও, বাট পেয়ে হয়তো যেতে পারেন। ইয়েসের কার্ড এসছে, আচ্ছা নট দ্য রাইট টাইম আর ইয়েস কার্ড এসে, মানে এই মুহূর্তে যেটা আমি বললাম 7 দিন, মনে হয় আপনি কমিউনিকেশন নাও পেতে পারেন 7 থেকে 8 দিনের মধ্যে, বাট আপনি কিন্তু পাবেন ইয়েস কার্ড এসছে। আর এখানে আপনার 9 অফ ওয়ান্সের এনার্জি এসেছিল, আর ওনার এনার্জি 6 অফ ওয়ান্স, তো আমার মানে 15 দিন 2 সপ্তাহের মধ্যে আপনি কমিউনিকেশনটা পাবেন। যে কার্ডের যেটা ভাইব বললাম আমরা, মানে আমি যেটা বললাম সেটা কিন্তু আপনি একটা ওই কথাবার্তা যেটাকে বোঝায় ওটা আপনি ডেফিনেটলি পাবেন, কিন্তু এই মুহূর্তে মানে এখন থেকে শুরু করে 3 থেকে 5 দিনের মধ্যে ওটা আপনি আশা করবেন না। হ্যাঁ আশা করতেই পারেন যদি আপনি এনার্জিটা রিমুভ করতে পারেন, নিজে নিজে মন খারাপ করে বসে রয়েছেন। ওকে,
আচ্ছা, রিডিং কেমন লাগলো অবশ্যই বলবেন, কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, ইয়েস কার্ড রয়েছে, কিন্তু সেটা হয়তো একটু দূরে, যেটা আমি টাইম ফ্রেম দিলাম 15 দিন ধরে রাখুন, তারপরে একটা দেখবেন কমিউনিকেশনটা অবশ্যই হওয়ার চান্স রয়েছে, বাট নট দ্য রাইট টাইম। এই মুহূর্তে কিছু আশা করবেন না, কারণ এই মুহূর্তে না উনি একটা পেইনফুল জার্নির মধ্যে দিয়ে রয়েছে, কারণ 10 অফ সোর্সের এনার্জি এসেছিলো। 10 অফ সোর্স মানে খুবই কষ্টকরের মধ্যে দিয়ে কেউ হার্ট ব্রোকেন রয়েছে, পুরো শয্যাশায়ী, এরকম একটা এনার্জি। যাই হোক, রিডিং কেমন রেজোনেট হলো অবশ্যই আমাকে বলবেন। আমি আজকে বলবো না যে রিডিং কেমন লাগলো, ভালো না খারাপ, সেটা আমি বলবো না, কারণ থার্ড পার্টি তো, এটা আমিও বুঝি, আমিও একটা মানুষ, খুব কষ্টেরই বিষয়। যাই হোক, আচ্ছা আর কোনো কার্ড আমি তুলে দিচ্ছি না। হ্যাঁ, একটা আমি কিছু অ্যাফার্মেশন আমি আপনাকে দিতে চাই, মানে যারা রয়েছেন, এবার দেখছেন তো অনেকেই, এবার আমি জানি না আদৌ আপনারা করেন কি করেন না। জাস্ট আজকে রিডিংটা দেখার পর আপনি বলবেন, আই লাভ মাই সেলফ অ্যান্ড আই লাভ ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, এই 4টা লাইন বলবেন। কি বলবেন? আই লাভ মাই সেলফ অ্যান্ড আই লাভ ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। ঠিক আছে, খুব সোজা। আই লাভ মাই সেলফ, অ্যান্ড আই লাভ ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, এই 3টা ফ্রেজ বলবেন। ঠিক আছে, কতবার বলবেন? বলবেন 11 বার, 21 বার, 51 বার, যতক্ষণ না আপনার মধ্যে একটা ভালোবাসার সঞ্চারিত হয়, যতক্ষণ না মনে হয় যে না আমি নিজেকে সত্যিই খুব ভালোবাসি। আই লাভ মাই সেলফ অ্যান্ড আই লাভ ইউ, এবং আমি অবশ্যই তোমাকেও ভালোবাসি। তুমি বলতে থার্ড পার্টিও আছে, আপনার পার্সনও রয়েছে, আমি রয়েছি, গোটা ইউনিভার্স রয়েছে। ঠিক আছে, এই ফ্রেজ 4টা আপনি আজকে বলবেন। আর হ্যাঁ, ডেফিনেটলি ও পোনো চ্যান্টিং করবেন। আপনার মধ্যে যে নেগেটিভ একটা এনার্জি গেল রিডিং থেকে, অবশ্যই নেগেটিভ তো আছেই, আর কিছুটা পজিটিভও রয়েছে, শেষে আউটকামটাও ভালো রয়েছে। আপনার মাইন্ডসেটটা না চেঞ্জ হয়ে যাবে। তাহলে ও পোনো করবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আর যেটা আমি বললাম আর একবার বলে দিচ্ছি, আই লাভ মাই সেলফ অ্যান্ড আই লাভ ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। আজকের মতন আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।